৮০ জোটের সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার আজকে এই যে আলোচনা হলো এই আলোচনার সারাংশ তাকে বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম। আমরা দীর্ঘক্ষণ সরকারের একজন অতিরিক্ত সচিবের সাথে আমরা মিটিং করেছি। মাননীয় উপদেষ্টা তিনি সচিবালয়ে নেই এবং মাননীয় সচিব মহোদয় নেই, যার কারণে আমরা অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির স্যারের সাথে আমরা মিটিং করেছি। আমরা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের দাবিগুলো আমরা অত্যন্ত চমৎকার ভাবে ওনার সামনে উপস্থাপন করেছি। আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা তাদেরকে উচ্চ ভাতা দেওয়া হয় স্কেলে 25%। একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় মাত্র ৩,১২৫ টাকা। আমরা বলেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না। আমাদের বাংলাদেশের এমপিভুক্ত অধিকাংশ শিক্ষক ঈদুল আজহায় কুরবানিটা পর্যন্ত দিতে পারে না। স্যার আমাদের কথা শুনেছেন। আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি যে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র ১,০০০ টাকা। ১,০০০ টাকা দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় ৫০০ টাকা মাত্র। আপনি যদি এখন ডাক্তার দেখাতে যান, একজন ডাক্তারের স্পেশালি একজন ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় প্রায় ১ থেকে ১,৫০০ টাকা। অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে ৫০০ টাকা। আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি, যেটা স্বীকার করেছেন। আমরা ওনাকে আহ্বান জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং উৎসব ভাতার প্রজ্ঞাপন অথবা ঘোষণা সরকারকে করে দিতে হবে। আমরা এটা বলে এসেছি। আমরা ওনাদেরকে বলেছি, উনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষক উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন। আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে। অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করে যথাযথ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন, এটা বলেছে। এরপরও আমরা বলছি যে উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যেটুকু বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসব ভাতার ব্যাপারে উনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই প্রেস ব্রিফিং এর মাধ্যমে অথবা উপদেষ্টা মহোদয় নিজে অথবা সচিব মহোদয় এসে এখানে এমপিভুক্ত শিক্ষকদের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক। যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব ছেড়ে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমরা ওনাদেরকে বলেছি আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন, আলোচনার দ্বার উন্মোচন করেছেন, আপনাদের এই আমাদেরকে যেহেতু সম্মানিত করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে, সম্মান রেখে আমাদের আজকের লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম। তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাদের কোন প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে, ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান
থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা প্রেস রিলিজ যারা পেয়েছেন আপনারা দেখেছেন, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আমরা রেখে এসেছি এগুলো যদি বাস্তবায়ন না হয় আগামীকালকে সারা বাংলাদেশে বয়কট ক্লাস মার্চ টু প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে। এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশে 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাতে চাই, আগামীকালকে যদি আজকের মধ্যে দাবি মানা না হয় আপনারা কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আগামীকালকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই জাতীয় প্রেস ক্লাবের দিকে মার্চ করবেন, এটা আমাদের আহ্বান। আচ্ছা শোনেন বন্ধুগণ, ওনারা বলছেন সর্বশেষ আপনারা যান, আমরা অথরিটির সাথে কথা বলছি, আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু বলেছি যে আমাদের এইটুকু করলে আমরা চলে যাব এবং দাবিকে উনি যৌক্তিক বলেছেন, আমরা বিশ্বাস করি ওনারা আলোচনা করে আমাদের যে দাবিটি রয়েছে এটার প্রতি ওনারা সহানুভূতি দেখাবেন এবং এখানে ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন। আমরা এটা বিশ্বাস করি। আমরা ধন্যবাদ জানাতে চাই এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন, যারা আমাদেরকে